सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनों समायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनु तं शरण्यं भीत्तात्तिहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गववधू स्वदर्श पूर्णानुराग स्वसागर सारमूर्ति साराधिकामयि कदा त्वां श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकपितरो कमलायताक्षु विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वन्दितो दीपरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम
Ram Ram Hare Hare Joyam niloke bat bhuri bhaga Jesham grihana Munayo vijanti Jesham grihana Basati ti sakshat Guru parabrahma manussalingam Joyam niloke bata bhuri bhaga Jesham grihana munayo vijanti Jesham grihana basati ti sakshat Guru parabrahma manussalingam Gauriya Goswami Sri Srila Bhakti Siddhanta Saraswati Goswami Prabhupada Paramahansa Jagadguru জানিয়েছেন বদ্ধজীবের কৃপা পাইয়ে দেওয়া বদ্ধজীবের যে সমস্ত পূর্ব সংস্কার অনর্থ বদ্ধজীবের যে ভাবনা সমস্ত কিছু তাড়িয়ে দেওয়া এগুলোকে মোচন করে দেওয়া সর্বাপেক্ষা দয়াময় গণের কার্য গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করে দিয়ে ভগবত চরণে উন্মুখ করে দেওয়ার মতো যে দয়াটা একমাত্র করতে পারেন কারা সর্বাপেক্ষা দয়াময় যারা যাদের দয়ার মধ্যে কোনো অমন্দ উদয়ের কোনো সম্ভাবনা নাই তারা ছাড়া এই ধরনের দয়া করতে পারেন না বাকি জগৎ জীবের সঙ্গে ছিনিমিনি খেলা করছেন তাদেরকে উদ্ধার করার নাম বলে তাদেরকে নরকে পাঠিয়ে দিচ্ছেন আর নিজেরাও নরকগামী হচ্ছেন ভয়ঙ্কর জীব হিংসা জগতে চলছে প্রচারের নাম করে ভয়ঙ্কর জীব হিংসা সমগ্র জগতে প্রচারের নামে চলছে যে কোনোভাবেই বদ্ধজীবের যে পূর্ব সংস্কার তাদের যে বিপরীত রতি বিপরীত মতি এগুলোকে পরিবর্তন করা তো দূরের কথা আরও সেই পূর্ব অন্নাভিলাষ আদি এগুলোকে আরও বেশি করে ইন্ধন দিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে প্রভুপাদ বলতেন যদি জীবকে আনুগত্য না করানো যায় তাহলে জীবের কোনোরকমভাবে মঙ্গলের সম্ভাবনা নাই আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য যার জীবন নিয়ন্ত্রণবিহীন যেমনভাবে লেখা রাখে রাস্তায় র্যাকলেস ড্রাইভিং প্রহিবিটেড ঠিক সেরকমভাবে আমাদের জীবন যদি নিজের ইচ্ছামতো চলতে থাকে তাহলে আমরা অবশ্যই বিরাট দুর্ঘটনার সম্মুখীন হব এতে কোনো সন্দেহ নেই কোনো রকম স্বতন্ত্র জীবন মানেই হলো কুকুর বেড়ালের জীবন ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে বলছেন বহু দুঃখ পাইয়াছি না স্বতন্ত্র জীবন এইভাবে জীবকে স্বতন্ত্র অর্থাৎ ইচ্ছাময় চলতে দেওয়ার যে একটা ব্যবস্থা বর্তমান সাধু সমাজ তথাকথিত সাধু সমাজ করে রেখেছেন তার মধ্যে বিরাট নৃশংসতা লুকিয়ে রয়েছে এভাবে জীবগণ ধীরে ধীরে বিমুখ হয়ে যাবে গুরু বৈষ্ণবের আজ্ঞা পালন তো দূরের কথা তাদের চরণে অপরাধ করবে করে তারা বিমুখ দশা লাভ করবে এটা কোনো রকমভাবেই লাভজনক হবে না প্রভুপাদ বলছেন আমি কন্যাকুমারিকা থেকে হিমালয় পর্যন্ত বিভিন্ন তীর্থক্ষেত্র আদি পর্যটনের সন্ন্যাসী পর্যটন করতে হয় পর্যটনের নামে সেগুলো সমস্ত করেছেন প্রচারের একটা অন্যরকম একটা কায়দা প্রভুপাদ বলছেন আমি দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সমস্ত জায়গায় দেখলাম একটা জায়গাও আমি পেলাম না যেখানে এমন এক দয়াময় সাধু যে বাস্তবিকভাবে অন্তর থেকে গুরু বৈষ্ণবের মঙ্গল করবার জন্য দ্ব্যর্থহীন ভাষায় তীব্র হরিকথা বলছেন একটাও আমি পেলাম না এত ঘুরলাম
কিন্তু কোনো জায়গায় এমন একটা পেলাম না যেখানে একটা সাধু থাকতে পারে। আমি দেখলাম না, একটাও আমি দেখলাম না যেখানে বাস্তব তীব্র হরিকথার মাধ্যমে জীবের যে মায়ার ভূত এটাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা কোনো জায়গায় দেখলাম। প্রত্যেক জায়গায় প্রচার প্রসঙ্গে প্রসার প্রসঙ্গে প্রচার, তার মধ্যে নিজের স্বার্থ জড়িত রয়েছে, আমার কত লাভ, আমার কি সুবিধা হবে এতে, এই সমস্ত বিষয় এর মধ্যে জড়িত রয়েছে। কোনো জায়গায় দেখলাম না নিঃস্বার্থভাবে। আমি জানি নিঃস্বার্থভাবে এই অকর্তব্য হরিকথা বললে সেখানে আমার লোকপ্রিয়তা অর্জন হবে না। কোনো লোকই পছন্দ করবেন না এই ধরনের মায়ার বিপরীতমুখী হরিকথা, অর্থাৎ মায়াকে কেটে দিয়ে তাকে শুদ্ধ শত ভূমিকায় উন্নত করে দেবেন, ভগবত বিচারতে অধিষ্ঠিত করে দেবেন, তাদের চেতনাকে বাড়িয়ে দেবেন, এরম কোনো কথা নেই। উল্টো তাদেরকে আরও বেশি করে চেতনার জন্য আচ্ছাদন হয়ে যায়। তারা জানেই না সাধুসঙ্গের মানে কি, তারা পজিশন গ্ল্যামার এইসব নিয়েই ব্যস্ত, এছাড়া তারা কিছুই বুঝতে চায় না। আজ থেকে 150 বছর 160 বছর আগে ভক্তিবিনোদ ঠাকুর ঘোষণা করেছেন, তোমরা যতই প্রচার করো, যতদিন পর্যন্ত জীবের অন্তঃকরণে ভোগবাসনা থাকবে, অন্নবিলাস থাকবে, তারা সেই সব হরিকথা তাদের কানেতে ধাক্কা লেগে ফেরত চলে যাবে। ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, তোমরা যতই হরিকথা বলো, যতই প্রচার করো, যতই ছোট, কিন্তু এই সব কথাগুলো যতক্ষণ পর্যন্ত অন্নবিলাস, অন্ন স্বার্থ আদি বিভিন্ন রকম জিনিস থাকবে, তারা সেই সব হরিকথা ধাক্কা লেগে ফেরত চলে। কিন্তু যদি তোমরা নিজে আচরণ করো, নামেতে যদি তোমরা প্রতিষ্ঠিত হও, নিজে যদি তোমরা নামেতে প্রতিষ্ঠিত হয়, নাম ভজনে, এবং সেই নামের মহিমা যদি ওদেরকে বোঝাতে পারো, ওরা যদি কোনো গতিকে নামের মহিমা একবার একটু উপলব্ধি করে ফেলে, তাহলে তাদের কানে হরিকথা যথেষ্ট পরিমাণে যেতে থাকবে, তবেই তাদের পরিবর্তন অর্থাৎ মঙ্গল করা যেতে পারে, নাহলে কোনোরকমভাবেই মঙ্গলের সম্ভাবনা নেই। বড় বড় সাধু গুরু বৈষ্ণব নারদজি মহারাজের মতো তাকে পর্যন্ত অপমান করছে, তাকে পর্যন্ত অপমান করছে। নারদজি মহারাজ যখন হিমালয়ের কোল দিয়ে যাচ্ছিলেন মন্দাকিনীতে, আমাদের যক্ষ তার আমাদের যে রয়েছেন কি নাম, যে ধনকুবের, কুবেরের দুই ছেলে ধনকুবের আর হচ্ছে মণিক, এরা দুজন কি ধরনের অসভ্যতা করছে, স্বর্গের সেই রমণীগণকে নিয়ে জলের মধ্যে ডুবে খেলা করছে, এইসব করছে, তাও আবার কাপড় নেই। নারদজি মহারাজ দেখে বললেন, কি অবস্থা, এদের তো বিন্দুমাত্র লজ্জা ঘৃণা সব চলে গেছে, ভয়ঙ্কর অবস্থা, এটা তো ঠিক নয়, এটা কি, এদেরকে তো বোঝানো দরকার, এটা ঠিক না, এ তো এমন পর্যায়ে চলে গেছে যেখানে কোনো রকম কথা কানে ঢুকবে না। সেক্ষেত্রে নারদজি কী করলেন, তাদেরকে অভিশাপ দিলেন। এই অভিশাপটা বর হয়ে গেল, সাপে বর যেটাকে বলে, সেখানে অভিশাপ দিলেন। তিনি বললেন, তোমরা এই ধরনের যে তোমাদের চেতনা হ্রাস পেয়েছে, অসত সীমাদান্ধস্য দারিদ্র্যম পরমাঞ্জনম, যারা ধনের প্রভাবে মত্ততা লাভ করে, গুরু বৈষ্ণবের কৃতজ্ঞতা স্বীকার করে না, জেনে রাখবেন, যারা ধনমদে বিদ্যামদে বৈষ্ণব না চিনে, যারা লোক বল, অর্থ বল, ধনবল, বিদ্যা বল, সৌন্দর্য বল, উঁচু কুলের বল, এইসব যে অভিমান, এর দ্বারা ধনমদে বিদ্যামদে বৈষ্ণব না চিনে, এরকম ধরনের যাদের অবস্থা, তাদের ক্ষেত্রে নারদজি বলছেন, এরা যেমন গরিব ছিল আগে,
যেমন গরিব ছিল, বস্তি বাড়িতে থাকতো, দুটো রুটি পেত না, ওই অবস্থা ওদেরকে ফেলে দেওয়া দরকার। আমি চৈতন্য মঠে 25 বছর আগে একবার হরিকথা বলে, প্রিয় বাবা আদি সব বসেছিলেন, আমার দেখো ছোট ছেলেগুলো, দেখো তোমাদের পকেটে যদি 100 টাকা থাকলে অভিমান হয়, তোমরা ভিখিরি হয়ে যাও। বিক্রি হওয়াটা অনেক প্র্যাকটিক্যাল হয়ে যাবে, কারণ হরিভজনে সুবিধা হবে। যারা ধন দৌলত রোজগার করেনি, জীবনে পারেনি, যারা সাধু হয়ে গুরু বৈষ্ণবের মহিমাকে কাজে লাগিয়ে তাদেরকে সামনে রাখিয়ে রোজগার করে নিচ্ছে, তাদের কোনো সুবিধে তো হবেই না। প্রপাত এ কথা পরিষ্কারভাবে জানিয়েছেন যে হরিভজনে অর্থ করি আদি সংগ্রহ করা এটা আমাদের উদ্দেশ্য নয়, কারণ তাহলেই আমাদের অভিমান হবে, অনেক বেশি পয়সা হলো, এ আবার কোথাকার গিয়ে কী আছে, পয়সা কুড়ি আছে না কি, এভাবে অর্থবল বড় বল বর্তমানে। সেইভাবে প্রপাত বলছেন আমাদের অর্থ করি সংগ্রহ করা এটা আমাদের প্রচারের উদ্দেশ্য নয়, কারণ তাহলেই আমাদের অভিমান হবে, আমরা গুরু বৈষ্ণবকে অবমাননা করব আর নরকগামী হব, এ অবধারিত। একথা জানিয়েছিলাম কিছুদিন আগে, গেল সপ্তাহেও। গুরু বৈষ্ণবের কৃতজ্ঞতা যদি আমরা স্বীকার না করি, যেসব গুরু বৈষ্ণব আমাদের কৃপা করেছেন, আমাদের সুবিধে করে দিয়েছেন, বিভিন্ন জায়গায় সেবা প্রাপ্তি আদি বিভিন্ন রকম যারা করে, এইসব কৃতজ্ঞতা যারা স্বীকার করবে না, করে না, তাদেরকে মানুষের পর্যায়ে ফেলা যাবে। তারা মানুষই নয়, তাদেরকে মানুষই বলা যাবে না। এই কথা হনুমানজি মহারাজ জানিয়ে দিয়েছেন। হনুমানজি মহারাজকে বিন্ধ্যাচল মন্দাচল পর্বত জিজ্ঞাসা করছেন যে ভাগবত ধর্ম কাকে বলে, আত্মধর্ম কাকে বলে, এ কথা বলছে। সনাতন ধর্ম কাকে বলে? সনাতন ধর্মের এমনি মানেই হলো যে ধর্ম কখনো নাশ করা যায় না, যেটা নিত্যকাল বিরাজমান আছেন, যেটাকে বলা হয় ব্যাকরণে সদা তনতি ইতি সনাতন, যেটা সর্বদাই বিকাশমান অবস্থায় রয়েছেন, প্রপাগেটিং অবস্থায় রয়েছেন, সেটাকে বলা হয় সনাতন ধর্ম। সনাতন ধর্মকে কেউ কোনোদিন নাশ করতে পারবে না। যবনরা পারেনি, খ্রিস্টানরা পারেনি, কেউ কোনো রকমভাবে, বুদ্ধিস্টরা পারেনি সনাতন ধর্মকে একেবারে শেষ করে দেওয়া, কবর দেওয়ার ব্যবস্থা করেছিলেন, কিন্তু কোনো মতেই পারেন। কারণ সনাতন ধর্ম নিত্য বিরাজিত, একে নাশ করা যায় না, এটা চিরকাল আছে, থাকবে, ছিল সব কিছু, একে নাশ করা যায় না। এখন প্রশ্ন হলো এই, যখন এই প্রশ্ন করেছেন হনুমানজি মহারাজ জ্ঞানীনাম বরিষ্ঠম, তিনি বলছেন কৃতে প্রতিকৃতম এইশ ধর্ম সনাতন। যখন আমার জন্য কেউ কিছু করেছে, এ কথা কিন্তু মনে রাখবেন, ব্যস্তাসনে বসে বলছি, যে ব্যক্তি সামান্যতম উপকার মনে রাখে সেই বৈষ্ণব হতে পারবে। যে চোখের মাথা খেয়েছে নিজের অসভ্যতার কারণে, নিজের অজ্ঞানের কারণে, সমস্ত কিছু কপটতার কারণে যে চোখের মাথা খেয়েছে, তার দ্বারা কিছু হবে না, সে বৈষ্ণব হতে পারবে না, কোনো মতেই পারবে না। ওই জন্য সামান্য বিষয়ে আমাকে চিন্তা করতে হয়, আমাকে এইভাবে বাঁচিয়েছিল, আমাকে এইভাবে বাঁচিয়েছিল, কাজেই তার প্রতি আমারও কিছু কর্তব্য আছে। যেখানে মাশ্চর্য, হিংসা, বিদ্বেষ, সেখানে ভাগবত ধর্ম থাকতে পারে না। যেখানে নির্মৎ সারানাম সতম বলে দিয়েছে, সেখানে এক বৈষ্ণবকে একটু আদর করলে যদি আরেকজনের হিংসা মাশ্চর্য হয়ে যায়, এটা তাকে তো পশু বলে, পশুর থেকে অধম কি করে হয়? এটা তো আগুনটাকে নেভাবার জন্য করা, আগুনে জল ঢালার জন্য। এটাতে অপরের যদি মাশ্চর্য হয়ে যায়, সে তো কোটি জন্ম ভজন করতে পারবে, তা তো হবে না, মাশ্চর্য হয়ে গেল, কি করে হয়? এটা এক গুরু বৈষ্ণবের কারোর প্রতি নিরপেক্ষতার কোনো হানি হয় না, সবাইকেই সে স্নেহ করে। তবে যাদের তার প্রতি বিশেষ হরিকথা আদি সব কিছুর প্রতি আকর্ষণ বেশি, যারা আজ্ঞা পালন বেশি করে, স্বাভাবিকভাবে প্রভুপাদ এই উত্তরই দিয়েছেন
যখন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি আমাদের মধ্যে কার সেবা সবচেয়ে বেশি পছন্দ করেন, প্রভুপাদ দেখলেন যে বেগতি। আমি উত্তর দিলে একজন বললে আরেকজন রাগ করবে। প্রভুপাদ বললেন, দেখুন আপনাদের মধ্যে যার অন্তঃকরণে গুরুদেবের প্রতি যতটা বেশি ভালোবাসা হয়েছে, যার নিরন্তর সেবাবৃত্তির আজ্ঞা পালনের প্রবৃত্তি, তার সেবাটাই শ্রেষ্ঠ হয়েছে। এছাড়া অন্য কোনো স্পেসিফিক্যালি বলেননি। এইভাবে দেখা যায় যে সমগ্র আজকে পৃথিবী জুড়ে মাশ্চর্যের তাণ্ডব নৃত্য চলছে। তাণ্ডব নৃত্য, কি আশ্চর্য কথা! যেখানেই প্রভুপাদের কথা আলোচনা, সেখানেই বিরোধিতা, সেখানেই হিংসা, সেখানেই বিদ্বেষ, সেখানেই মার কাট, এইসব বিষয়। তারা নাকি আবার প্রভুপাদের শতবর্ষ পূর্তি করে একসঙ্গে মিলে। এই অবস্থা, কিছু করার নেই। সেখানে বলছেন হনুমানজি মহারাজ বলছেন, যারা সামান্যতম কৃতজ্ঞতা মনে রাখে, আমার জীবনে ছোটোখাটো যারা করেছেন একদম সামান্য, তাদেরকে আমি মনে রেখেছি, এরা করেছে আমার, কখনো আমি তাদেরকে ভুলিনি। এটা নিয়ম নয়। একটা বদ্ধজীবকে বাঁচাতে গেলে কতটা কৃতজ্ঞতা আমার মধ্যে থাকতে হয়। কেন কথা বললাম? কৃতজ্ঞতা না থাকে মানে হচ্ছে অবৈষ্ণব। কৃতজ্ঞতা নেই, তাকে মানুষের পর্যায়েই ফেলা যাবে না, সে মানুষই নয়, সে তো বৈষ্ণব দূরের কথা। কর্ম করে যাচ্ছে, কর্ম করতে হয় কর্মী। তার অন্তঃকরণে গুরুদেবের বৈষ্ণবের ভাব প্রকাশিত হয় না, যেটা পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজের মুখে শোনা যায়, যেটা প্রভুপাদ বলেছেন বারবার। এরা বারবার প্রভুপাদ বলেছেন, যখন গুরুমুখ পদ্মবাক্য হৃদয়েতে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা, এরম অবস্থাটা যখন হয় তখনই ভালো, খাপে খাপে মিলিয়ে নেয়। প্রভুপাদ একেও বলেছেন, অনেক লোক অনেক বাহাদুরি করেছেন, অনেক লোক অনেক বাহাদুরি দেখিয়েছেন মঠে, কিন্তু তারাও দেখা গেল প্রভুপাদের আসল কৃপা পাননি। আবার যাকে মনে হয় কিছুই করেননি, দেখে বদনাম দিচ্ছে, সে দেখা গেল অন্তঃকরণে প্রভুপাদের প্রতি বিরাট ভালোবাসা, তার বাণী সংরক্ষণের, বাণীকে প্রপাগেট করার বিরাট তার। আবার অনেকে দেখা গেছে শিক্ষা দীক্ষা এমন শিক্ষা নেই, বিশ্বাস, কিন্তু প্রভুপাদের প্রতি ভালোবাসা আছে, যত সামান্য সেবাই হোক করবার প্রতি তার নজর আছে, তার প্রতি কৃপা প্রভুপাদের হয়ে গেছে। প্রভুপাদের কৃপা কোনো ব্যক্তি বিশেষের প্রতি বিশেষভাবে বর্ষিত হয় নাই। তিনি কোনো স্বার্থ রক্ষা করে কাউকে কৃপা করেন নাই। তিনি একথা বলেন নাই যে আমাকে যত বেশি টাকা এনে দিতে পারবে, যত বেশি সুবিধে। আরে যেখানে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সেটা তো ক্ষতি বটেই, অর্থনৈতিক ক্ষতিটাও প্রভুপাদ পছন্দ করতেন না, কিন্তু তার অনেক অন্যরকম বিচার ছিল। অর্থনৈতিক ক্ষতিটা তিনি সহ্য করতেন না, ঠিকই কথা, কিন্তু এটা নিয়ে বেশি মাথা ঘামাতেন। এটা সমস্ত ফেলে রাখতেন কুঞ্জদার হাতে, অন্যান্য সবার হাতে, কেশব মহারাজ যারা বিনোদদার হাতে। কোনো একদিন একজন মাতব্বর প্রভুপাদেরকে যেসে নালিশ করছেন যে প্রভুপাদ, এই বিনোদবাবু এই পয়সা অপচয় করছে, এখানে ওখানে সব এইসব দিচ্ছে, এসব করছে। প্রভুপাদ মুচকি হেসে বললেন, আপনি পূর্বাশ্রমে থাকতে কত টাকা খরচা করতেন? আপনি পূর্বাশ্রমে থাকতে কত টাকা? না, আমরা তো সেরকম ছিল, আমরা সামান্য, বলছেন আমার তো পয়সাগুলি ছিল না সেরকম। তো দেখুন, আপনার পক্ষে যেখানে আপনার পক্ষে এটা অপচয় বলে মনে হচ্ছে, বিনোদদার পক্ষে এটা সামান্য খরচা। কারণ বিনোদদা পূর্বাশ্রমে ছিলেন, বিনোদবাবু ছিলেন, এরা ছিলেন জমিদার, এরা বিভিন্ন গরিব দুঃখীকে অনেক দান করতেন। তবে ওই যে উনি অপচয় করছে বলে মনে হচ্ছে আপনার, কি এই অপচয়ের পেছনে কিন্তু রহস্য আছে। উনি অত বোকা নয়, উনি ওই অপচয় করতে দেখা যাচ্ছে, তাকে দিয়ে আবার শুধু আবার কৃষ্ণ সেবা আদায় করে নেবে, আপনার সেটা সম্ভব। একজন ব্যক্তি চপ্পল কিনেছে তখনকার দিনে 25 টাকায় না 35 টাকায়,
একজন ব্যক্তি তার জেলাসি হলো, মাৎসর্য হলো, সে আবার গিয়ে কী করলো, একটা 10 টাকার চপ্পল নিয়ে। প্রভুপাদ যে 35 টাকার যিনি পরেছেন জুতো, তাকে কিছু বললেন না। ওকে বললেন, আপনি এরকমভাবে ইন্দ্রিয় তর্পণ করছেন কেন? তাহলে প্রভুপাদ জানেন অন্তঃকরণে এর পক্ষে 10 টাকার চপ্পলটাও কিন্তু ইন্দ্রিয় তর্পণ, আর ওর পক্ষে 35 টাকা জুতো, ওটা হরিসেবার উপলক্ষে ব্যবহার করা হবে। প্রভুপাদ বলতেন, যখন প্রথম মোটর গাড়ি আবিষ্কার হয়ে গেছিল ভারতে পুরনো আমলে, প্রভুপাদকে বসিয়ে নিয়ে যাবেন ভক্ত, এটা দেখে অনেকের এবার হিংসা হয়, বলে আমরাও গাড়ি চাপ। তারা প্রভুপাদের আচার্যত্বটা অপলক্ষ করলেন, যখন আচার্যের কাজ করতে হচ্ছে তখন মোটর গাড়িও চড়তে হবে, সেখানে লোকের তাদেরকে বাঁচাবার জন্য সম্মান নিতে হবে, না তারা খেলে ভাববে। প্রভুপাদ বলতেন, এ রক্তমাংসের পিণ্ডটা কেন গাড়িতে উঠবে? ঠিক এই ভাষা, এই রক্তমাংসের জড় পিণ্ডটা দুর্গন্ধ, এটা কেন গাড়িতে উঠবে? এটা কি অধিকার আছে? হ্যাঁ, কৃষ্ণ সেবা যুক্ত বৈরাগ্যের হিসাবে গাড়িতে উঠতে হতে পারে, সেখানে সেবা করবার জন্য। এগুলো হলো অদ্ভুত বিচার, অলৌকিক বিচার, যেগুলো স্বর্গরাজ্যের দেবতারাও বোধহয় বুঝতে পারবেন। এমনই আশ্চর্য প্রভুপাদের ছিল বিচার। যাই হোক, নারদজি মহারাজ সেই অসভ্য, সেই যারা আনুগত্যহীন বটেই, তো কোনো আনুগত্য নেই এদের, আনুগত্যহীন ব্যক্তি মাত্রই হচ্ছে পশু সদৃশ, তো ওদের দোষ কী আছে? ওরা তো আনুগত্য করে নাই। এই অবস্থায় তাকে নারদজি মহারাজ কৃপা করলেন, এটা অভিশাপ না, বললেন অসদ শ্রীমদানন্দস্য দারিদ্রম পরা। যারা অসৎ ব্যক্তি তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে হয়। আবার গুরু বৈষ্ণব মাঝে মাঝে তাদেরকে ইচ্ছে করে ক্ষমতা দেন, দিয়ে তাদেরকে অধঃপতনের রাস্তায় নিয়ে যান, ওইটাই তাদের শাস্তি। তাদের ক্ষমতা দিয়ে দিলেন, টাকা দিয়ে দিলেন, অধিকার দিয়ে দিলেন, জানেন এটা অপব্যবহার করবেই, আর আমি আলাদাভাবে ওকে শাস্তি দিয়ে যাব না, এই শাস্তিটা দিলেই ও এমনি ও শাস্তিটা পাবে। গুরু বৈষ্ণব মাঝে মাঝে ওদেরকে ঠকান, বঞ্চনা করেন। বৈষ্ণবের বঞ্চনাময় লীলা কেউ বুঝতে পারে না। বৈষ্ণবের বঞ্চনাময় লীলা এত অদ্ভুত, যেটা তারা কিছুই অনুভব করে, আমাকে বঞ্চনা করলো না, বঞ্চনা করলো, কিন্তু জানতে পারলো, অমর করলে আমার সম্মান দিল, সব কিছু করলো। কৃষ্ণ বঞ্চনাময় লীলা করতেন, একচেটিয়া অধিকার কৃষ্ণের আছে, একচেটিয়া অধিকার কৃষ্ণের আছে, কৃষ্ণই পারেন। লাম্পট্য একমাত্র কৃষ্ণের শোভা পায়, কোনো বদ্ধজীবের পায় না। কেন? তো ভগবান, ওনার কোনো, যেগুলো আমরা সমাজে বিচার করি এগুলো তার মধ্যে কোনো কিছুই নেই, তাই জন্য তিনি পারেন, সম্ভব। অসত সীমাদান্দস্য দারিদ্রম পরমাঞ্জনম। নারদজি মহারাজ বলছেন যে অসৎ ব্যক্তি তারা যদি দারিদ্র্যময় অবস্থায় আবার চলে যেমন পূর্বে ছিল, তাহলে ভালো হয়, কারণ তাদের এরা চক্ষু খুলে দেবে। প্রভুপাদ বলছেন, আমি যেমন আমার গুরুপাদ পদ্মের কাছে একটা বিরাট ধাক্কা পেয়েছি, যখন প্রথম দেখা করতে গেলাম তিনি আমাকে উপেক্ষা করলেন, আমার বিদ্বত্তা, আমার উঁচুকুলের বংশের জন্মের সমস্ত পাণ্ডিত্য সব কিছুকে তিনি এমন উপেক্ষা করলেন, আমি অবাক হয়ে গেলাম। আরে আমি এটা প্রভুপাদ বলছেন, আসলে তো প্রভুপাদের কোনো অভিমান থাকতেই পারে। তা আমি ভেবেছিলাম আমি সর্বাপেক্ষা জ্যোতির্বিদ, গণিত শাস্ত্রের আর বিভিন্ন পাণ্ডিত্য আমার আছে, উঁচুকুলে শারীরিক সব কিছু, কিন্তু তার কাছে যাওয়ার পর তিনি এমন উপেক্ষা করলেন যে এগুলোর কোনো মূল্যই নেই, তোর জিনিস তোর কাছে রাখ, তোর জিনিস তোর কাছে রাখ, এটা কোনো মূল্য নেই, এই জগতে কোনো মূল্য। এটা যখন বোঝালেন আমি তখন ভাবতে আরম্ভ করলাম, যিনি এত বড় ভালোটাকে উপেক্ষা করতে পারেন, না জানি তিনি কত ভালো, তার কাছে না জানি কি সম্পত্তি আছে। যেটা ওই বর্ধমানের সেই পণ্ডিত সনাতনকে বলেছি, যে ধনে হইয়া ধনী মনিরে মাননা মুনি, তারই এক কণ মানি আমি নতশিরে। এইটা উপলব্ধি হওয়া দরকার। প্রভুপাদ বারবার বলছেন এ সমাজটাকে একটা বিরাট ধাক্কা দিতে হবে, এরা বিপর্যয়ের মুঠে পড়ুক,
এদেরকে বিরাট একটা ধাক্কা দিতে হবে, ধাক্কা দিলে তবে তারা ঘুরে বসবে, তা নাহলে তাদের চেতনা হবে না, তাদের চেতনা কোনোদিন হবে না। আমি ধাক্কা পেয়েছি, গুরুপাদ দিয়েছেন, একটা বিরাট জোল্ট, একটা ধাক্কা পাওয়া দরকার, নাহলে এদের চেতনা ফিরবে না। আর চেতনা না হলেও স্টিরিও টাইপ করবে, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি সবই করছি কর্ম। ভক্তিরাজ্যের কোনো স্পর্শ থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। কোনো পারমার্থিক রাজ্যের ব্যক্তির যদি প্রশ্ন না থাকে, নিশ্চিত জানবে সে ভজন করছে, কোনো প্রশ্ন নেই। একটা কোনো ছিটে পড়া কোনো প্রশ্ন, আচ্ছা এটা কি করুক, কোনো প্রশ্নই যদি না থাকে, সে ভজন করছে। সে কোনোদিনই গুরু বৈষ্ণব অন্তঃকরণ উপলব্ধি করতে পারবে না, করবে স্টেরিওটাইপ সবই, যেন ছকে বাঁধা করে ওরম, কিন্তু অন্তঃকরণ বুঝে। আর গুরু বৈষ্ণব আজ্ঞা পালন না করলে তো সে সবই, ও তো কিছু করার নেই। ওরা আর আজ্ঞা দেবেন না, যখন দেখবে পালন করছেন তো মর, তুই তোর মতো থাক, ওরা আর কিছু বলবে না। দেখবেন একটু টিপে দেখবেন করছে না, থাক মর, এবার যা পাস কর, তোর রাস্তায় তুই চল, কিছু করার না। তো অসদ সেমদান্দস্য দারিদ্র্যম পরমাঞ্জন, অসৎ ব্যক্তির ধনমদে বিদ্যামদে বৈষ্ণব না চিরে নারদকে চিনতে পারছে না, ল্যাংটো হয়ে দেই করে জলের মধ্যে নাচছে, তো তাকে এই শাস্তি দেওয়া দরকার। তাতে কি হলো, পুরো একেবারে জমাল অর্জুন বৃক্ষরূপে কৃষ্ণের নন্দ মহারাজের বাড়িতে, সেখানে জমাল অর্জুন বৃক্ষরূপে তাদের কোর্টিয়ার্ডে বারান্দার ওদিকে, তারপর কান্নাকাটি করে পায়ে ধরায়, আর ছাড়ে না, আর ঠিক আছে যা, তারপর যদি কৃষ্ণ আবির্ভাব হবেন তখন তোদের উদ্ধার হবে, তার আগে উদ্ধার হবে। বুঝতে আমরা বুঝতে পারি না, আমরা গাছপালা এগুলো দেখি, দেখে আমরা ধামের গাছপালা আমরা বুঝি না, পাথর আমরা বুঝি না, পাথরের ভেতরে যে চেতনা আছে এটা আমরা বুঝি। কেন অহল্লা দেবী কি যে সাপ দিল, সাপ দেওয়ার পরে যে পাথর রূপে রইল, কেউ কি জানতে পারতো এই পাথরটা অহল্লা? খালি মাথা এরকম বাঁকা একটা পাথর, খালি একটা বাঁকা একটা পাথর, ওই পাথরটা কত যুগ ওভাবে থাকলো। তারপর যখন রামচন্দ্র এলেন এসে কৃপা করতে, তখন সবরীকেও কৃপা করলেন, আর সেই পাথরের মাথায় পা রাখলেন, অহল্লা দেবী নিজের মূর্তিতে প্রকাশ। মনে রাখে, এই কথা যেন মনে থাকে, এই কথা যেন মনে থাকে, যারা অচেতন রাজ্যে ফেরত যেতে, যারা অচেতন রাজ্যে রয়েছেন, যারা চেতনা বাড়াবার কোনো রকম প্রচেষ্টা করছেন না, যারা অপরাধ বৃদ্ধি করে যাচ্ছেন, তারা কান খুলে শুনে রাখুন, তাদের কিন্তু জঙ্গম জন্ম নাও হতে পারে, নরক তো হবেই, তারপরে তারা স্থাবর পাথর আদি বিভিন্ন রকম গাছপালা এইরকম পড়ে থাকবে। এক একটা গাছ এই নবদ্বীপের কত কত বছর আগেকার কোনো ঠিক নেই, বৃন্দাবনে এমন আছে 5000 5,500 বছর আগেকার, কেউ জানে না। এইভাবে যখনই তাদের অপরাধ হবে, কার অপরাধ হবে সেটা নির্ভর করছে কি উদ্দেশ্যে সে করছে, কার প্রতি তার সত্যিকারে ওটা দরদ কি না, নাকি অন্য কিছু, এগুলো সব নির্ভর। অনেক সময় দেখা যায় অর্থনৈতিক ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষতির থেকেও অন্য ক্ষতি হয়ে যাচ্ছিল, সেটা অনেক বড়। আমি জানি অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, কিছু করার নেই, বলতে গেলে মানবে না, কিন্তু অর্থনৈতিক ক্ষতির থেকে আমার জীবনটা যে চলে যাচ্ছিল, সেটা কত বড় ক্ষতি, সেটা তো আমি বুঝলাম না। আমার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে আমি জানি, কিন্তু আরও যে বিরাট ক্ষতি হয়ে যাচ্ছিল, আমার জীবনটাই বিপন্ন হয়ে যাচ্ছিল, সেটা তো আমি মনে করলাম, সেটা আমি মনে রাখলাম। সমস্ত কিছু বিচার করতে হয়, যাদের বিচার ক্ষমতা নাই, যাদের বিচার ক্ষমতা নাই, কেবল পশুর মতো খাওয়া আর থাকা, খাবো দাবো থাকবো, প্রপাদের বিচার, এই বিচারতে লাভ হয় না কোনো রকম। তাহলে অসদ সেমাদান্দস্য দারিদ্র্যম পরমাঞ্জনম, দারিদ্রতাই তাদের পরম অঞ্জন, তাদের চক্ষুটাকে খুলে দেবে, কারণ এই কষ্ট পাওয়ার পর তারা জেগে উঠবে, তাদের চেতনার উন্মেষ হবে, তখন তারা ভাববে
আমি কিন্তু কাজটা ভালো করি না, তখন তার আগে করবে না। যতক্ষণ তারা অভিমান করছে, টাকা আনছে, দেশ বিদেশ, ওরা বলবে না। যখন একটা শাস্তি পাবে বিরাট ভয়ঙ্কর, তারপর বলবে তাই তো, এটা তো ঠিক করিনি। এ আমার পুরনো, এও কতবার স্বীকার করেছে, কতবার আমি অপরাধ করে আপনি নামযজ্ঞ করছেন, কত কোটি নামযজ্ঞ করে আপনাকে ছেড়ে চলে গেলাম, আমি এই শাস্তি পেলাম, নিজেই স্বীকার, আমার এই বিরাট শাস্তি। আবার অনেক সময় বলে যে কড়াই ভালো, আপনার মতো কড়া ব্যক্তি লোককে নিজেই বলেছে, এই আসনে বলে। পরে আবার সেই মায়া তাকে ভাসিয়ে নিয়ে চলে গেছে, সেই ব্যক্তি বলেছে, তারপরেও কিন্তু তার মনে থাকলো। ওই জন্য আমাদের পুরনো দিনের কথাগুলো, যেগুলো আমাদের জীবনের বিপর্যয় হয়েছিল, এগুলো মনে রাখলে ভালো। কারণ আমরা তাহলে সোজা পথে চলব, নাহলে আমরা সোজা পথে যাব না, বিপরীত পথে যাব। নারদজি মহারাজ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে আপনি দুঃখী মনে করছেন নিজেকে। নারদজি মহারাজ যুধিষ্ঠির মহারাজ বলছেন আপনি নিজেকে দুর্ভাগা বলে দাবি করছেন, কিন্তু সত্যি কথা কি বলুন? সত্যি কথা হলো এই, আপনারা এই জগতের মধ্যে সর্বাপেক্ষা ভাগ্যবান, তাই কি না? ব্রজবাসীর কথা আসছেই, জগতের কথা, ব্রজবাসী এক্সক্লুসিভ ম্যাটার, এটা পার্সোনাল ঘরের ব্যাপার কৃষ্ণের। জুয়মনি লোকে বত ভূরিভাগা যেষাম গৃহানা মুনয়োভিজন্তি যেষাম গৃহানা বসতীতি সাক্ষাৎ গুরু পরব্রহ্ম মনুষ্যলিঙ্গ। বলে আপনাদের গৃহেতে সর্বদাই মুনি ঋষি আসছে। যে মুনি ঋষিগুলোর দর্শন পাওয়া যায় না, যুগ যুগ ধরে তপস্যা করে যে দর্শন পায়, সেই সব মুনি ঋষিগুলো ছুটে ছুটে আপনাদের ঘরে আসছে। আরে বাপরে, আপনারা বলছেন আপনারা দুর্ভাগা, আপনারা দুর্ভাগা। এই দেখুন সমস্ত মুনি ঋষি দর্শন পাওয়া দুর্লভ। হ্যাঁ, যেটা আমাদের এই 11 স্কন্ধের প্রারম্ভে নবযুগন্ধের দর্শন পেয়ে হ্যাঁ নেমি মহারাজ বলছেন আরে আপনাদের দর্শন দুর্লভ, সুদুর্লভ, আপনারা আমার কাছে এলেন, কৃপা করতেন নিশ্চয়ই, কত আশীর্বাদ। আমাদের গুরুবর্গের মধ্যেও অনেকে মুনি ঋষিকে দেখেছে। আমাদের গুরু মহারাজের স্বীকার করেন না, বলেন না। গুরু মহারাজ দেখেছেন, বনগোস্বামী মহারাজ দেখেছেন, বৈকুণ্ঠের পথে যেতে যেতে এক জায়গায় তিনি পাস করতে পারছেন না, যথেষ্ট জায়গায়। পরে দেখলেন নারদজি মহারাজ ওই দিক দিয়ে যাচ্ছে। নারদজি মহারাজকে দেখেছেন, যমুনা দেবীকে দেখেছেন। এমন সময় তিনি পাস হয়ে ওখানে গেছেন, যে সময় লোকসংখ্যা, তখনকার দিন তো অতি, আমাদের সময় লোক অনেক কম ছিল, এখন তো মজা ফুর্তি করতে যায়, নরনারায়ণ পার্বতকে দেখবো, একটু মদ খাবো, এই তো অবস্থা। তখন তো সেরকম না। অদ্ভুত বিষয় দেখছেন, যমুনা দেবী স্নান করছেন আর সখীরা তাকে সাহায্য করছেন। নারদজি আমাদের বনগোস্বামী প্রত্যক্ষ দেখেছেন। আমরা কত ভাগ্যবান। আমাদের যেসব বাস্তব গুরুবর্গ, অবাস্তব গুরুবর্গের কথা আমি বলি না, আমি দেখে যাই। আর বর্তমানে যারা প্রচার করছে তাদের কথা আমি বলি। কেন? আমি কোনো ঘুষ খেয়ে কথা বলি না, আমি যেটা বাস্তব সেটাই বলবো। তা যার খুশি তারা চিন্তা করুন, আমাদের কিছু করার নেই। তো সেখানে বলছেন যে আপনাদের গৃহে এই মুনি ঋষিগণ সর্বদাই ছুটি ছুটি আসছেন, কারণ আপনাদের গৃহে গুরু পরব্রহ্ম সেই মনুষ্যরূপ তার ওই রূপটাও নিত্য, কিন্তু বলছে যেমন ঠিক মানুষ যেমন ওই রকম লিঙ্গ ধারণ করে আপনাদের ঘরে আছে, তা আপনাদের মতো সৌভাগ্যবান তো কেউ নেই। ভগবত দর্শনের চেষ্টা অপেক্ষা ভগবানের সন্তুষ্টি বিধান করা সেবার দ্বারা এটা অনেক বড়। এটা ছিল সদানন্দ স্বামী বলেছে, মাই দর্শন, আমার দর্শনটা ভগবানকে, আই ক্যান সি ভগবান, এটা বড় কথা নয়। এটার থেকে উনি বলেছেন, এটার থেকে বড় কথা হলো আমি কতটা থেকে সন্তুষ্ট সেবার দ্বার। তার ইচ্ছে হলে তিনি দর্শন দেবেন, না ইচ্ছে বলে আমাকেই তিনি দেখতে থাকুন। আমি তো দর্শনীয় বস্তু, আমি দর্শন,
আমি দ্রষ্টা নয়, দৃশ্য দ্রষ্টা দর্শন কোনো বিচারটাই এদের কানে আসেন। যত অজস্র হাজার হাজার হরিকথার মান, কিন্তু একটা লোকের চেতনা ফেরা খুব হচ্ছে, কাউর কাউর হচ্ছে, কিন্তু একেবারে যে চেতনা ঘুরে যাবে 360 ডিগ্রি, সেরকম হচ্ছে খুবই কম। চেতনার কোনো উন্মেষ, ওই বসলো, এর বসতে বলেছে, হরিকথা না হলে আরও ভালো, আমি তাহলে একটু বিশ্রামে থাকতে পারি, এরম তাদের ভাব। এদের কি উন্নতি হতে পারে আমি তো জানি না কি। হ্যাঁ না, প্রভুপাদ ঠিক এই কথাটাই বলতেন, সদানন্দ স্বামী এই কথা বলতেন, দেখুন আমি ভগবানকে দেখব, এটা হচ্ছে অহংকারের কথা, এটা ভালো না। বরঞ্চ আমি এমন সেবা করব যে সেবার দ্বারা গুরু বৈষ্ণবের হৃদয় বিগলিত হবে। হয়েছে না মাধু গোস্বামীর সেবা দেখে প্রভুপাদ, বাইরে প্রভুপাদ করা ভাব দেখা, ভেতরে বিগলিত হয়। শ্রীধর গোস্বামীর সেবা থেকে বিগলিত হয়নি, বিগলিত হয়। কথা বলেছেন, আমি চলে গেলে গৌড়ীয় বিচার বলবার মতো এক প্রতিনিধি রইল, আরও ছিল বলে গেল, শ্রীধর মা রইলেন আমার বদলে। সত্যিই তাই, কত বড় কথা প্রভুপাদ বলে। আর সেই শ্রীধর মাকে কালকের যোগী অপমান করছেন, মাছ বিক্রি করেন, মাছ করেন, জেলে, এইসব তার জবাব আমি দিয়েছিলাম ভগবানের ইচ্ছায়। একটা তাদের ফলোয়ার কোনো জবাব দিতে পারে, জবাব দিয়েছে এগুলো একটা ফল আছে না, তারা আমাকে ভালোবাসবে না, আমি তো তাদের থেকে টাকা পয়সা চাইনি, আমি অর্থ করি তাদেরকে চাইতে পারি, অনায়াসে দেবে, কিন্তু চাইনি। ভগবান অর্থ দিও না, অর্থ অনর্থের মূল, যা চলে গেলে আমি চলে যাব, কোনো দিন অর্থ জড়ো করে রাখ, এরম বুদ্ধি নেই, চলে যাবে, কেউ আটকাতে পারে, সব চলবে। অর্থ সঞ্চয়ের ইচ্ছা, প্রভুপাদ বলতেন ভয়ঙ্কর ইচ্ছা। যাদের অর্থের প্রতি লোভ, সে 50 টাকা, আমি তো 50 টাকা চুরি করেছি, ও তো 5 লাখ, চুরি তো চুরি, এ 50 টাকা চুরি করেছে, ও 5 লাখ, চুরি একটাই। সে পিটিয়ে মারো কাউকে আর ছুরি মারো, দুটো মারা খুনের তো একই, অপরাধ তো দুটোই। এইভাবে দেখা যায় যে আমরা ভগবত দর্শনের জন্য যে আকাঙ্ক্ষা রাখি, এটা অত্যন্ত, এটা উচিত নয়। ভগবান, আমরা এমনিই ভগবান কৃপা করে আমাদের দর্শন দেবেন, তিনি যদি মনে করেন স্বপ্নে এসে দর্শন দিতে পারে, অনেক রকম দর্শন। অনেক সময় ভজন করতে করতে বোঝা যায় ভগবান আড়ালে দাঁড়িয়ে রয়েছেন, সামনে আসেন না। অনেক সময় স্বপ্নে কৃপা করেন, হার্দিক বাচিক বিভিন্ন রকম কৃপা আছে। কখন কাকে ভগবান কীরকম কৃপা করবেন এটা তুমি বলে করবেন না, এই বলে করবেন না। হঠাৎ শুয়ে রয়েছেন, হঠাৎ দেখতে পাবেন কিছু, অনেক পবিত্র আত্মা দেখতে পান। যারা অপরাধ করছেন তারা পান, যারা অপরাধ করছেন তারা ঠকে গেল, তারা মনে করছে আমি বোধহয় দম্ভ অহংকারে মত্ত থাক, পারবে না তো। দম্ভ অহংকারে মত্ত থাকা মানে হলো আমি আনুগত্য করব না, আমি স্বাধীন থাকব, এটি মানে, কিন্তু ঘুরিয়ে কিন্তু এইটি মানে হল আমি আনুগত্য করব না মানেই হলো আমি স্বাধীন থাকব। প্রভুপাদ বলছেন, যেখানে তোমার শরীরটাই তোমার অধীন নয়, যেখানে তোমার শরীরটাই তোমার, এখন ডিসেন্ট্রি হচ্ছে, পেট খারাপ হয়ে গেল, জ্বর হয়ে গেল, এই বিছনায় পড়ে গেলে দুম করে বমি করে, সেখানে তোমার শরীরই তোমার অধীন নয়, তুমি আবার কোন স্বাধীনতা তুমি চাও, কোন স্বাধীনতা আশা করো তুমি? প্রবাদ বলছেন কোন স্বাধীনতা আপনারা আশা করেন, যেখানে আপনাদের শরীর মন আপনাদের নিজেদের বশেতে নেই, যেখানে আপনাদের শরীর মন কোনোটাই আপনাদের বশে নেই, সেখানে আপনারা স্বাধীন থাকবেন, এটা কী ভাবনা করেন? এটা কি স্বাধীনতা বলে? না, এটাকেই বলে পরাধীনতা। যত এই ধরনের আচরণ করবেন, অপরাধ করবে, অন্নাবিলাস চলে আসবে, সেবার প্রতি উপেক্ষা, অনীহা, ধীরে ধীরে তাকে মায়াদেবী আস্তে আস্তে বাঁধছে, আস্তে পিস্তে বাঁধছে, বেসে এবার সংসার সাগরে গিয়ে ফেলে। যা অপরাধ হলেই তো সংসার বাসনা জাগে, কখনো সংসার বাসনা কখনো
কখন হয়? সংসার বাসনা কখন হয়? যখন অপরাধ গুরু বৈষ্ণবের চরণে যা তা বলেছি অপরাধ করে, তখনই কাম জাগবে, তখনই অন্যান্য আকর্ষণ আসবে, এগুলো হয়। আমি বুঝতে পারি না। হ্যাঁ, বহুবাদ বলছেন, দেখুন শুদ্ধ গুরু বৈষ্ণবের আনুগত্যে সেবাময় জীবন গঠন করুন। বহুবাদে এইসব ভাষা। শুদ্ধ গুরু বৈষ্ণবের আনুগত্যে যিনি আপনাকে শতকরা শতভাগ মঙ্গল দেওয়ার জন্য বসে রয়েছে, যার হাতে আমার মঙ্গলের দায়িত্ব ভগবান দিয়েছেন, তাকেই যদি আমি লাথি মারি, উপেক্ষা আর কি হবে? যার হাতে ভগবান আমার মঙ্গলের দায়িত্ব ভালো মন্দ দিই, ওকেই আমি লাথি মেরে উঠে, হ্যাঁ কোনো মানবে না, তাহলে আর আপনি মঙ্গল কোথায়? প্রপাদের ভাষা, যেখানে আমার মঙ্গল অমঙ্গলের দায়িত্ব যার হাতে দিয়েছে, তাকেই আমি উপেক্ষা করে দিলাম, আর তাহলে আর কোথায় আর আপনার শান্তি হবে? জ্বলন্ত হৃদয়ে কোনোদিন শান্তি হয় না। যেসব হৃদয় জ্বলন্ত আশ্চর্যে স্বতন্ত্র থাকবার ইচ্ছা, আমি আমার মতো থাকবো, থাক থাক তোর মতো, থেকে দেখা তারপর কি হয়। পশুর থেকেও নিচে নেমে যাও, পশু এত নিচে নামতে পারে না। প্রবাদ বলছেন, শুদ্ধ গুরু বৈষ্ণবের আনুগত্যে আপনারা ভজনময় জীবন গঠন করুন, তাহলে বাস্তবিক স্বাধীনতা আপনারা পাবেন। তখন দেখবেন আনন্দের সাগরে ভাসছে, তার আগে পাবেন আপনারা বাস্তবিক স্বাধীনতা পাবেন। আপনারা এখন পাবেন না, এখন জোর করে স্বাধীনতা নেবেন, আমি আমার মতো খরচা করব, আমি কাউকে হিসাব দেবো না, আমি আমার মতো থাকবো, আমি যখন খুশি ঘুমাবো। আচ্ছা করো, আনুগত্যহীন জীবন করো, তোমার খুশি। তুমি তোমার নিজের লেজেতে কোপ মারছো বা গর্দানে তোমার, এটা তোমার। গুরু বৈষ্ণব তার জন্য দায়ী নয়। প্রপাদের কাছে এতকাল থেকেও কি করে অধঃপতন হতে পারে, এটা প্রশ্ন। গুরু বৈষ্ণবের কাছে থেকেও অধঃপতন হচ্ছে, এটা অপরাধের জন্য, তারা তো দায়ী নয়। তারা যে কোনোভাবে তাকে টেনে তুলবে ওই নরকের গর্ত থেকে, তা তো বাঁচাবে তাকে, তাই তো জীবন ওইটাই। তারা কাউকে উপেক্ষা করে ফেলে দিতে পারেন। জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করা সর্বাপেক্ষা দয়াময়গণের কাজ। তারা কি করবে? মাতালকে, বেশ্যাকে, যে কোনো নিম্নগামী তাদেরকে যে কোনোভাবে তোল হয়। তাহলে তো হরিদাস ঠাকুরের বদনাম আসার কথা ছিল, হরিদাস ঠাকুর বাঁচালেন। হরিদাস ঠাকুর বাঁচালেন তো। নিত্যানন্দ প্রভু রামচন্দ্র খান যখন এরম বলছেন যে গোসাই এসছেন, একটা থাকবার ব্যবস্থা হলে ভালো হয়, বোঝায় ওই গোশালা আছে, গোশালা, ওই গোশালাতে দেখো বিস্তৃত জায়গা, গোসাইয়ের সঙ্গে অনেক লোকজন, ভালো। এই যখন শুনলেন নিত্যানন্দ হো হো করে হাসছেন, বলরাম হো হো করে হাসছেন, না মাটিতে পাঠ, ঠিক এইটি আমার উপযুক্ত জায়গা, ঠিক এইখানেই থাকা। কি হলো? সঙ্গে সঙ্গে মুসলমানরা এলো, তার বাড়িতে অমেদ্য রান্না করলো, স্ত্রী কন্যা সব ইজ্জত চলে গেল, সব করে দাসার সমস্ত শেষ হয়ে গেল। লেখা আছে, জেনে রেখো, ভুলবে না, এই কথাটা মনে রাখতে হবে। যে গ্রামেতে, যে দেশেতে, যে মঠেতে গুরু বৈষ্ণব, শুদ্ধ গুরু বৈষ্ণব অপমানিত হন, সেখানের সমস্ত কিছু শেষ হয়ে যায়। আমার কাছে আসবেন, একা একা আমি সব বলে দেবো, কোন কোন মঠে কী অবস্থা সব বলে, কারা কী অপরাধ করে, সব অ্যাকাউন্ট দিয়ে দেবো, সব হিসাব বলে দেবো। এগুলো এই করেছিল ভক্তিমত পুরীকেশ্বর মহাচরণ, এই করেছিল, সব আমি গিয়ে দেখাবো। দেখুন কি অবস্থা, দেখুন কি অবস্থা। একটা গৃহস্থ ব্যক্তি বাড়িতে থাকেন, সেখানে থুতু মারবে, এরম অবস্থা। কিচ্ছু করার, কিচ্ছু করার নেই। হ্যাঁ, বলছেন প্রবাদের ভাষা, যে কোনোভাবেই আমাদেরকে গুরু বৈষ্ণব আনুগত্যে পারমার্থিক পথে অগ্রসর হতে হবে। যারা যারা অপরাধ করছেন, যে জায়গায় অপরাধ হচ্ছে, যদি এই জায়গায় বৈষ্ণব অপরাধ হয়, আমাকে সমাধান করতে হয়, আমি দায়ী। আমার অবর্তমানে যদি হয়, আমি এসে দেখি বিশৃঙ্খলা, তখন বুঝি না কিছু একটা হয়েছে, অপরাধ হয়েছে।
গুরুচরণে বৈষ্ণব চরণে কোনো রকমভাবে অপরাধ হলেই তখন এ হবে। তো চৈতন্য ভাগবতে পরিষ্কার বলা আছে, যে দেশে যে জায়গায় যে গ্রামে বৈষ্ণব অপরাধ হয় সমস্ত গ্রাম উজাড় হয়ে যায়। যেমন কলেরাতে আগেকার দিন উজাড় হয়ে যেত গ্রাম, কলেরাতে উজাড় হয়ে যেত। কলেরা একটা এখন একটা সামান্য ডিসেন্ট কিছুই না, একটা স্যালাইন দিয়ে তো টুকটাক একটা ওষুধ দিয়ে সেরে। কিন্তু তখন লাউ খেতে হয়, লাউয়ের পাতা, লাউয়ের ডাঁটা, লাউ এই বিরাট উপকার। যে জায়গায় লাউয়ের ডাঁটা লাগে সেখানে সব জীবাণু মরে যায়, এত পাওয়ার। ওরা জানে না এটা আবার কি খায়, পাওয়া যায় না, এরা জানে না। প্রপাতের সময় চৈতন্য মঠে এবং যোগপীঠে কি প্রসাদ হতো। একজন বাইরে থেকে অতিথি এসছেন, তার সঙ্গে এক বাবা মহারাজ একজনকে নিয়ে এসছেন, বাবাজি ইম্পর্টেন্ট লোক। সেই যোগপীঠে প্রসাদ পাচ্ছেন, মোটা চালের অন্ন, ডাল গড়িয়ে চলে যাচ্ছে, তার কোনো ডালের নামে দেখা নেই, লাফড়া একটু, এগুলো দিয়ে এই প্রসাদ এরম বুদ্ধি। এইগুলো প্রসাদ ছিল। গুরু মহারাজ বলতেন এইগুলো আমরা পেয়ে, তাতে আমাদের কি আনন্দ। আমরা খাওয়া দাওয়ায় আনন্দ খুঁজি, আমরা খাওয়া দাওয়ায় ছানার রসায় আনন্দ খুঁজি, আমরা পরমান্নে আনন্দ খুঁজি। এই জন্য আমাদের কপালে দুর্ভোগ, আমাদের দুর্গতি অপেক্ষা করছি। আমরা অন্য কিছুতে, আমরা হরিকথাতে আনন্দ পাই না, কীর্তনে আনন্দ পাই না, বৈষ্ণবের সাক্ষাৎ উপস্থিতি তাতেও আনন্দ পাই না। আমরা একটা কামিনীর সঙ্গে আনন্দ পাবো, ভালো কথা বিনিময় খুবই ভালো লাগবে, এইগুলো আমাদের অবস্থা। এই জন্য আমরা চিরবঞ্চিত হয়ে যাচ্ছি। আমাদের কিন্তু বঞ্চিত হওয়ার কথা নয়। প্রভুপাদ এমন একটা ব্যবস্থা করেছেন, আমারই কথা, আমারই আচরণ নিয়ে আলোচনা হবে, তথাপি জগতের লোক বঞ্চিত হবে, এটাও ঠিক কথা, এটাও ঠিক কথা। এরা বঞ্চিত হবে, কেন নেবে না? যে কোনোভাবেই যদি আমি সচেতনতা লাভ না করি তাহলে সব শেষ। হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করে এই অপরাধ বাড়ল, অপরাধ বাড়তে বাড়তে নিত্যানন্দ প্রভু সেই গ্রাম পুরো উজাড় হয়ে গেল, তার সর্বস্ব চলে গেল, কিছু আর থাকলো, মান ইজ্জত সব চলে। আর রামচন্দ্র পুরী অপরাধ বৈষ্ণবদের চরণে করতে করতে চলে গেল গৌরাঙ্গ চরণে অপরাধ দেখছে। আমাদের অপরাধের মাত্রা বাড়তে বাড়তে আমরা যখন যা তা মুখ দিয়ে বলি, যা খুশি লিখতে থাকি যাকে তাকে, আমি একজন বিরাট বিজ্ঞজন হয়ে গেছি, আমার মতো বড় জানোয়ার আর নেই। সেই সময় আস্তে আস্তে অমঙ্গল অন্ধকার ঘনিয়ে আসে, আমি বুঝতে পারি না, আমি পুরো আইসোলেটেড হয়ে যাই, আমার জীবন বিপন্ন হয়ে যায়। দৈন্য ছাড়া অন্য কোনো রাস্তা নেই, এ কথাটা বারবার, যার দৈন্য আছে তার শ্রীমুখেই হরিকথা কীর্তিত হবে, এটা মহাপ্রভুর আদেশ, অন্য কাউকে হবে হরিকথার নামে অন্য কিছু চলবে। যে কোনোভাবেই দৈন্য দরকার, একে অপরের প্রতি দৈন্য, কৃতজ্ঞ। আমি এই সেবা করছি এর জন্য আমি কৃতজ্ঞ, ও এই সেবা করছে ওর জন্য আমি কৃতজ্ঞ। করার কথা ছিল আমার, আমি একা মানুষ পেরে উঠছি না, এরা সহায়তা করছে আমার গুরুবর্গ, এইটা ভাবনা থাকা দরকার। এটা না ভাবলে কেউ চাকরগিরি করতে আমার কাছে আসেনি, এই কথাটা মনে রাখতে হবে। কেউ কিন্তু আমার কাছে চাকরগিরি করতে আসেনি, আমার ভালোবাসায়, যেমন ঠিক গৌরাঙ্গ মহাপ্রভুর প্রীতিতে ভালোবাসায় বিকৃত হয়ে গেছে, প্রভুপাদের ভালোবাসায়, গুরুদেবের ভালোবাসায় আমি বিকৃত হয়ে গেছি, আমি তাদের বিকৃত পশু। এই স্নেহ ভালোবাসায় বিকৃত হয়ে যায়, বিক্রি করে দেবে, জোর করে হবে না, জোর করে করবে না। যেদিন সেবার আনন্দ পাবে, যেদিন অন্নবিলাস চলে যাবে, নিজের আরাম করার বাসনা চলে যাবে, যেদিন হরিনামের মহিমা তাদের কানে ঢুকবে, প্রচুর পরিমাণে বলা হয়, তখন তাদের হরিকথা থাকবে, হৃদয়তে থাকবে, মানে স্টোর হবে, ভাঙেনি চলে। 25 বছর আগে গুরু মহারাজ কী বলেছিলেন, সন্ত গোস্বামী মহারাজ কী বলেছিলেন, সমস্ত কিছু মনে রাখতে হয়। বৃন্দাবনে কোন সাধু কী বলেছিলেন, কোথায়, সব এগুলো সব তাসের মতো, যেমন টেক্কা
বিবি গোলাম এগুলো মিলে যায়, হরিকথা বলতেই এগুলো সব চলে আসে স্মৃতিপটে। এগুলো অটোমেটিক, এগুলো সব স্মৃতিপটে রাখতে হয়। আমার সঙ্গে বৈষ্ণবদের যে ব্যবহার হয়েছিল প্রত্যেকটা ঘটনা আমাকে মনে রাখতে হয়। ভুলে যাওয়াটা বৈষ্ণবতা নয়, ভুলে যাওয়াটা বৈষ্ণবতা নয়, মনে রাখাটা হলো বৈষ্ণবতা। মনে রাখতে হবে, ভুলে যাওয়া মানে আমি অকৃতজ্ঞ অপদার্থ, যে এত বড় আমাকে করলো, আমাকে সব করে দিল, তাকে মনে তো রাখলামই না, তাকে দুধ দুধ ছ্যাঁচা করে আরও ইন্টারনেটে মিথ্যে কথা বললাম, তার না, তার সঙ্গে কোনো সম্বন্ধ। যাদের কৃতজ্ঞতা বোধই নাই, যারা বৈষ্ণবের সেবাগুলোকে নিজের নামে চালাচ্ছে, তাদের ব্যর্থহীন ভাষায় আমি বলছি, তারা মানুষই নয়। আর এই জন্মের পরে তারা মানুষ জন্ম হবে না, কিছুতেই হবে না। যারা এই ধরনের অকৃতজ্ঞ, বেঈমান, ট্রেইটার, বিশ্বাসঘাতক, এদের কোনোদিন হবে না, এদের হতে পারে না। ভগবান তাদের ক্ষমা করবেন। মায়াদেবী শাস্তি দিচ্ছেন, তারা স্বীকার করছে না, মায়াদেবী শাস্তি দিচ্ছেন, আরও দেবে শেষ পর্যায় পর্যন্ত। যাই হোক, এইভাবে দেখা যায় যে ভগবত ভজনের রাস্তা বড় অদ্ভুত, বড় আনন্দময়। এখানে অভিমানের কোনো স্থান নাই, যেখানেই অভিমান সেখানে ভগবান নাই। যেখানেই অত্যাচার, ব্যভিচার, একে অপরের প্রতি মাশ্চর্য, হিংসা, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা, সেখানে কোনোরকমভাবেই ভগবান আবির্ভাব হন না, ভগবান আবির্ভাব হন না। সূর্যকুণ্ডে মনে আছে সেই সব অনুভবগুলো, একটা লোকও সামনে নেই, অনর্গল ভগবানের কথা, ভগবানের মূল পাঠ। আবার পাঠ করতে বোঝে বাসে কী বোঝে, কিছু বোঝে, একান্ত ভগবানের এই আনন্দটা কিন্তু যায়নি। যদি আনন্দটা আমার মধ্যে দিয়ে চলে যেত, অভাবে পয়সা ছিল না, পুরী ট্রেনে ভাড়া দেওয়ার কিচ্ছু নেই, খাবো কি বিকেলবেলা তাও ঠিক নেই, সকালে কি খাবো বিকেলে কোনো রকম শুনছি, কিছুই নেই, যা মাধুকরিয়া থেকে এই জীবনের আনন্দটা বহুপাত দিয়েছেন বলে আজ আমার কোনো নিশ্চিন্তিয়া। এদেরকে যদি ধাক্কা মেরে দিয়ে পারবে না ফক্কর সাই করতে, এদের অনেক কিছু চাই, পারবে না। কিন্তু ভগবান এমনই অবস্থা করে রেখেছেন, ভগবান এমনই অবস্থা করে রেখেছেন, ভগবান এমনই অবস্থা করে রেখেছেন আমার জীবনে, ভগবানের ইচ্ছায় সমস্ত কষ্টগুলো দিয়ে 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 একবারে ম্যাচিওর করে দিয়েছে। এই যে অত্যাচারগুলো, এই যে এভাবে যে ভজন জীবন, এগুলো যে ভগবান করিয়েছেন, আমি সত্যি কথা বলছি আপনার, আপনি দেখেছেন তো, লাইট নেই, কিছু নেই, খাওয়ার নেই, দিনুর মা একটা হাঁড়ি দিল, একটা ফোটাবার অন্ন ভিক্ষা করে নেই, তাতেও কিন্তু মনের মধ্যে শান্তি ছিল, এত আনন্দ ছিল আপনাকে বলে বোঝাতে পারব। আমি একটা মিথ্যা কথা বলছি না আপনাকে, একটা মিথ্যা কথা বলছি, আমার কিছু প্রাপ্তি করার ইচ্ছা নেই। যে এত আনন্দ কে দিচ্ছিল? সেই গুরু। এত আনন্দ তিনি যেভাবে কষ্টগুলো করেছেন, কাটিগঙ্গা, এই কালনায়, এদিকে ওদিকে যেভাবে কষ্ট করেছেন, সেই কষ্টগুলো আমাকে তিনি বুঝিয়েছেন, এই কষ্টগুলোই তোর অমৃত। তা নাহলে আমিও চেষ্টা করলে কোটি কোটি টাকা আনতে পারতাম ভগবানের, কেউ আটকাতে পারবে, সবাই জানে পৃথিবীর এমন লোক নেই। কী লাভ হবে, কী আনন্দ পাবো? এখন আপনাদের কয়েকজনের সামনে এই কথা কীর্তন করে আমার যা আনন্দ, সেটা আমার আনন্দ। তবে গ্রহণ করলে আরও বেশি আনন্দ, গ্রহণ না করলে আনন্দ নেই। প্রভুপাদ বলতেন, কত গ্যালন গ্যালন রক্ত ব্যয় করে তারপরেও সত্য কথাটা এদের বোঝানো যায়। এদের আচরণ থাকলেও আচরণে প্রতিষ্ঠিত করা যাচ্ছে, আচরণ করেও হচ্ছে, আচরণ না করলে হবে কি? যারা আচরণ করেন না, খালি বক্তৃতা দেন, তাদের কী হবে? আচরণ করেও তারা মানছেন, তাদের চিন্তা করে সাধারণ ব্যক্তির কথা কেউ মানবে? যখন দেখবে এনার জীবন কোনো দোষ শূন্য, তার মধ্যেও দোষ বার করে, যারা বার করে, তখন আমি চালনি, আমার অজস্র দোষ, আমি অপরের দোষ দেখব। ছুঁচ বলে চালনির কত দোষ, চালনি বলে ছুঁচের একটা দোষ, সরি উল্টো বললাম,
চালনির এত দোষ, এত ফুটো, ও বলছে ছুঁচের একটা ফুটো দেখেছে, বলে ওটা আমার তো একটা ফুটো, তোর কত ফুটো। এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য প্রভুপাদ প্রায়ই বলতেন, আপনারা অপরের দোষ দর্শন করবেন না, বরঞ্চ নিজেদের দোষ দর্শন করুন, নিজেদের দোষ দর্শনগুলো করুন। আপনার মধ্যে কী কী লাভ লালসা কোনো কিছু আছে, গুরু ভোগ করছেন কি না, এসব দেখুন, করে আপনারা নিজের দর্শন সংশোধন করে, এটা অনেক ভালো কথা। তা নাহলে সুবিধা হবেন। বিগত দিনগুলোতে আমরা আলোচনা করতে করতে কোথায় এসেছিলাম, সেখানে বলছিলাম যে এখানে আমরা আলোচনা প্রসঙ্গে বলছিলাম, ঈশ্বর, জীব, গুণ, গুণী, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ সমস্তই আমি, আমার ভিন্ন আর কোনো কিছুই নাই। মহেশ্বরেণ, মহেশ্বরেণ মানে ময়া ঈশ্বরেণ, মহেশ্বরেণ, মহেশ্বরেণ জীবেন গুণেন গুণিনা বিনা সর্বাত্মনাম ওপি সর্বেণ ন ভাব বিদ্যতে কচিত। আমি ছাড়া আর কিছুই নাই, আমার ভিন্ন অন্য কোনো ভাবই নেই। আমি শত্রু মিত্র, মান অপমান, আনন্দ দুঃখ, এগুলো বিভিন্ন দোদুল্যমান অবস্থায় থাকি। মায়াদেবী আমাদের প্রভুপাদের ভাষায় আমাদের নাগরদোলায় ঘোরাচ্ছে, প্রভুপাদের ভাষা আমাদের স্বর্গ নরকের নাগরদোলায় ভ্রমণ করাচ্ছে। এবার নাগরদোলায় চাপো, তার পেমেন্টটাও দিতে হবে। এইখানে প্রভুপাদ বলছেন সাংখ্য যোগ আদি, তার যদি ক্যালকুলেশন করো, তত্ত্ববিজ্ঞান আরো, সেটাও তো আমি। সাংখ্য নাম, সাংখ্য নাম, সংখ্যা নাম না, সাংখ্য নাম, সাংখ্য নম, সাংখ্য নাম না, বলছেন সাংখ্য নাম পরমাণু নাম কালেন ক্রিয়তে মনা ন তথা মে বিভূতি নাম সৃজত অন্ডানে কোটিশাহ। বলছেন হতে পারে আমি এই পৃথিবীতে যত ধূলিকণা আছে এটা গুণলেও গুনতে পারি, পৃথিবীর ধূলিকণাগুলো আমি গুনলেও বলতে পারি, কিন্তু আমার বিভূতির গণনা আমি করতে পারবো না, কেন আমি নিজেই জানি না। আমি অনন্ত, আমি নিজেই আমার নিজে শেষ জানি কোথায়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। দাদা, এই যে দাদা রাধারানীর শ্রুতে বলা আছে না, অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্মজার্চিতে হিমাদ্রিজা পুলোমজা বিরঞ্চিজা বর। সবাইকে কৃপা করছেন সেই দয়াময়ী রাধারানী, কৃষ্ণকেও কৃপা করছেন, কৃষ্ণকেও দয়াময়ী, দয়ার ভিক্ষা কালকে আলোচনা করব। যাই হোক, এখন বলছেন ভগবান প্রপাত প্রায়ই বলতেন আমরা দয়ার ভিখারি, আমরা গুণনামও করতে আসিনি, মনে রাখবেন। যারা অর্থ বল, লোক বলে একেবারে হিরণ্যকশিপু হয়ে বসেছেন, তাদের কোনো নিস্তার নেই, তাদের নিস্তার নেই। আমরা দয়ার ভিখারি। সে কৌরকিশোর বাবাজি মা একটা কপিন পড়েই থাকুন, বংশীদাস বাবাজি মারা কপিন খুলেই যান, বৈষ্ণব তো বৈষ্ণবী, তাদের দোষ দর্শন করতে নাই। ওই জন্য গুরু বৈষ্ণব দূরে থাকেন, কারণ তাদের দোষ দর্শন হয়ে যাবে। খেতে খেতে তাদের নাল পড়ছে, নিশ্চিক বসেগুলো থেকে ঘৃণা হবে। শুভানন্দ পান করেছিলেন, ওই মহাপ্রভুর যত নাল পড়ছিলেন ফেনা, ওগুলো পান করেছিলেন। আর রাজা প্রতাপ রুদ্র গিয়ে ধুলো ময়লা দিয়ে নাল পড়ছে, সিগনি পড়ছে। মহাপ্রভু স্বপ্নেতে বলছে, কি গো তুমি তো আমাকে ঘৃণা করলে। প্রতাপ রুদ্রকে বলছি, তুমি তো আমাকে ঘৃণা করলে আমার এই অবস্থা। প্রতাপ রুদ্র চমকে গেছেন, এই সাক্ষাৎ জগন্নাথ তিনি, তাকে ঘৃণা করছে। ওই জন্য গুরু বৈষ্ণব ইচ্ছে করে কাউর যেন অধঃপতন না হয়, তাদের কষ্ট তারাই করেন, তাদের শয়ন ভোজন, তাদের এগুলো তো তাদের বিকার নয়, এগুলো লীলা। এগুলো বিকার কি? বিকার কাকে বলে? হ্যাঁ, যে মায়াতে থাকে তাদের বিকার।
এগুলো তাদের ইচ্ছাকৃত একটা যাই হোক, এখন ভগবান বলছেন আমার বিভূতির আমি কোনো অন্ত আমি বলতে পারবো না, কিছু করার নেই, আমি বলতে পারবো না, আমি অনন্ত, আমি নিজেরই নিজে অন্ত পাই না। হরি অনন্ত হরি রূপ অনন্ত कैसे कोई ভাবে। গল্প বলাটা হরিকথা নয়, বৃন্দাবনে এখানে একটাই টোন, টোন কিন্তু একটাই, ভাল লাগে। কিন্তু গোপাল ভট্ট যে আমাদের যে রঘুনাথ ভট্ট, সে কি করতেন, রূপ রঘুনাথ তার কাছে হরিকথা শুনতে বসতেন, আর তিনি এক একটা শ্লোকের লেখা আছে 5-7 প্রকার, 5-7 প্রকার সুর ফিরিয়ে ফিরিয়ে গাইছে, লেখা আছে। বসন্ত তিলক এনে অনুষ্টুপ ছন্দ না থাকলে করতো না, এগুলো লেখা আছে। গোপী গীতাকে আমি ইচ্ছা মতো গাইলে হবে না, জয়চিতে দিন জন্ম না বুঝে গাইলে হবে না, ওটার সুন্দর বলা আছে, ওটার শোক বলা আছে, বেনিগুতা বলা আছে, আমার ইচ্ছা মতো করলে হবে না। আমি একটা কীর্তন ধরলাম, যেটা নর্তমানেও বলে দিয়েছে রেনেটি সুরে করতে হবে, গরানাটা বলে আমি ইচ্ছা মতো করলাম, হবে, তাই অপরাধ হবে। এ মহাজন বলে দিয়েছে এই সুরেই করতে হবে, আমি সুরটাকে চেঞ্জ করে দিই, আমি আধুনিক সুর করলাম, আমি আধুনিক সুর করে দিলাম, হবে না, অপরাধ হবে। গুরুপাদ বলতেন ওগুলো অপরাধ হবে, কোনো কিছু আখর যোগ করা চলবে না। তুমি এমন অবস্থায় যাওনি, তুমি এর সঙ্গে আখর যোগ করবে, কীর্তন যা আছে সেইটি কর, তখন সেই অবস্থা রুখবে অনুভবের, তখন বলতে পারো, তার আগে করলে অপরাধ, অনুভব নেই। সেখানে বলছেন, ভগবান বলছেন দেখো, তে ইহা শ্রী কীর্তির ঐশ্বর্যম হ্রীর স্ত্যাগ সৌভগম ভগম বীর্যম তিতিক্ষা বিজ্ঞানম যত্র যত্র স মে অংশকঃ। যত যেখানে তেজময় পদার্থ দেখবে, যেখানে যেখানে শ্রী সৌন্দর্য দেখবে, শ্রীর প্রকাশ, যেখানে কীর্তির আধিক্য দেখবে, যেখানে ঐশ্বর্যের প্রবলতা দেখতে পাবে, যেখানে লজ্জা দেখবে, নোংরা কাজে লজ্জা যেখানে ত্যাগের মহিমা দেখতে পাবে, যেখানে সৌভাগ্য দেখতে পাবে, যেখানে ভগ দেখতে পাবে, ভগবানের শক্তি, যেমন ইন্দ্র বরুণ এদের মধ্যে কে দিয়েছে, ভগবান দিয়েছে। বীর্য দেখতে পাবে, শৌর্য বীর্য, তিতিক্ষা দেখতে পাবে, ক্রোধের কারণ, যতক্ষণ পর্যন্ত বৈষ্ণবের গুণাবলী আমার মধ্যে না আসে ততক্ষণ তিতিক্ষব কারিণী কহা সুহৃদ সর্বদেহীন ইত্যাদি আলোচনা করব। এগুলো হলো না, এ আমাকে বলল, ওনাকেও তো আমি বলতে পারি, এটা কি আর বৈষ্ণবতা হলো নাকি? এটা তো বাইরে হোটেলে হয়, বারে মাতালগুলো সব মারামারি করে, ওখানে গ্লাস ভাঙে, এখানে হবে, এটা তো আশ্রম, এখানে এসব কি, এখানে এগুলো কি পাশবিক আচরণ, এগুলো করতে গেলে, হ্যাঁ, একটা জোরে কথাও তো হয় না, একমাত্র প্রভুপাদের মতো যারা আছেন তারা বলবেন, কেশব মহারাজ এরা বলবেন তেজি, বাকি তো বিনম্রভাবে কথা বলতে হয়, একবারে নম্র, যার কথাতেই বিগলিত হয়ে যাবে, এত নম্রতা তাতে বিগলিত হয়ে যাবে। নিয়ম গুরু মহারাজের বিনম্রতা দেখে ওরা মনে করতে এবং শক্তি নেই বলে বিনম্র, যে বিনম্র ভাব যার আছে তার যে কত শক্তি এটা জানেন। তৃণাদবী শনিচনার মধ্যে যে কত শক্তি লুকিয়ে রয়েছে, যেটা মহা হিরণ্যকশিপুর মতো ব্যক্তির মধ্যেও সেই শক্তি আসতে পারে। প্রথম বিচারটা এটা কেউ বলবে না, এই বিচারটা শুনে না। তৃণাদবী শুনি যার মধ্যে আছে, যার প্রতিষ্ঠার কোনো আশা নেই, তার মধ্যে যে বল আছে, সেই বলের সামনে জগৎবাসী মাথা নিচু করতে বাধ্য, না করলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তৃণাদবী সুনিজ ভাবের মধ্যে কতটা বল, সেটা হিরণ্যকশিপুর মধ্যেও থাকতে পারে না। মনে রাখবেন, বিনম্র ভাবের মধ্যে এত বল, কিন্তু আমরা বুঝি না। আমি মালিক হতে চাই না, কোনোদিনই আমি কাউকে বলেছি আমি মালিক হতে চাই না, আমি গোলাম হতে চাই।
আমার হরিকথা বলাটাও কি গোলামি? তুমি যদি সেটা পারো তাহলে বসবে, নাহলে বসবে না। আমার হরিকথা বলাটাও গুরু বৈষ্ণবের গোলামি, জেনে রাখবেন। আমার দ্ব্যর্থহীন ভাষায় হরিকথা আলোচনাটাও গুরুবর্গের গোলামি হচ্ছে। আমি মালিক হতে বসি না। আমি জানি অনেক ব্যক্তি এইসব কথা শুনতে পারবেন না, চলে যাবেন, তারা চলে যান, আমি তাদের অনুমতি, তারা চলে যান, শুনতে হবে। যে কজন শুনবে তাদের জীবন ঘুরে যাক, এটা আমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা। যারা ছেড়ে চলে যাবে তাদেরকে আমি আর ঢুকতে দেবো না। যাবে যাবে, চলে যাবে, আর আমি ঢুকতে দেবো না। যে কোনোভাবেই এখানে বলছেন তেয়ঃ শ্রী কীর্তির ঐশ্বর্যম হৃস্ত্যাগ সৌভাগম ভগম বীর্যম তিতিক্ষা বিজ্ঞানম যত্র যত্র স মে অংশকঃ, সেগুলোকে আমার অংশ বলে জানবে। আমার বিভূতি অনন্ত, এ বলতে পারব না। যেখানে বলছেন সূর্য স্থপতি মদ ভয়াদ বাতঃ বাতঃ বা হ্যাঁ বাতি বাতঃ সূর্য স্থপতি মদ ভয়াদ, হ্যাঁ, এই যে বলছেন আমার আদেশ পালন করতে সবাই বাধ্য, আমার উল্লঙ্ঘন কেউ করতে পারবে না। ইন্দ্র বরুণ থেকে আরম্ভ করে সবাই আমার আদেশ মেনে চলবে, এর বাইরে যেতে পারবে। মদ ভয়াত বাতি বাতঃ সূর্যস্তপতি মদ ভয়াত, বলো মৃত্যুশ্চরতি মদ ভয়াত, লাস্টে বলছেন আমার ভয়তে মৃত্যু। যমরাজ ঘুরে বেড়ায়, কাজ করছে, তারা চাকর। গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর, গৌরাঙ্গ বই, কেউ বুঝতে পারছেন। তাহলে এবার বলছেন, পরের শ্লোকে বলছেন এতাস্তে কীর্তিতা। এতাম বললে ওটা নিউট্রাল জেন্ডার, এতাম এরা জড় বস্তু, কিন্তু এগুলোর মধ্যে একটা চেতনার একটা ভাব আছে সব কিছু। এগুলো সব এতাস্তে কীর্তিতঃ সর্বঃ সংক্ষেপেণ বিভূতয়োঃ আর মনোবিকারা এবৈতে যথা বাচাভি ধীয়তে। কি বলছেন ভগবান? বলছেন, বলছে দেখো, এই আমি তোমার নিকট যে সকল বিভূতির কথা কীর্তন করলাম, এই সমস্তগুলো মনের বিকার। এগুলো সমস্ত কিছু, এর মধ্যে কিন্তু রিয়ালিটি নেই, কেন এগুলো জড়জগতে। বিভূতি জানতে যে জগতের বিভূতি, এ সকল মনের বিকার বলি আমি বাক্য দ্বারা তা প্রকাশ করতে পারলাম। এতাস্তে কীর্তিতঃ, আমি তোমার কাছে যে কীর্তন করে গেলাম, এগুলো সর্বঃ সংক্ষেপেণ বিভূতয়োঃ মনোবিকার এবৈতে, এব এতে, এতে মানে এগুলো সব মনের বিকার। মূল বিষয় কিন্তু একটা, সেটা হচ্ছে সেই ব্রহ্ম, যেটা বেদান্তে আলোচনা করা হচ্ছে। সমস্ত দেবতাদের অধিকার আছে কিনা, শুদ্ধদের অধিকার আছে ব্রহ্ম, এসব বিচার চলছে চলছে অপূর্ব অনেক দিন ধরে, আস্তে আস্তে সব সব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আজকে তো কৃষ্ণের আবির্ভাবের সমস্ত রহস্য, বলরামের বিগত 2-3 সপ্তাহ ধরে চলে, আজকে তো আরও গভীর, যেগুলো স্বরগর্ভ রহস্য, কিভাবে ছোটা মরীচির পুত্রগণ কিভাবে ব্রহ্মাকে হেসেছিল সরস্বতী পর্যন্ত দৌড়াতে দেখে, তারা অভিশাপ পেয়ে এবার কালনেমের পুত্র হিসাবে এবার এলো, তারা এবার হিরণ্যকশিপুর অভিশাপ পেল, না বলে চলে গেছে ব্রহ্মারাধনা। এইগুলো সমস্ত গম্ভীর, এগুলো আলোচনা করা হয়েছে। যার ধৈর্য আছে শুনবে, ধৈর্য নেই শুনবে না। কাজেই ভগবান বলছেন এতাস্তে কীর্তিতঃ সর্বঃ সংক্ষেপেণ বিভূতয়োঃ মনোবিকারা এবৈতে যথা বাচাভি। বাক্যের দ্বারা বলা গেল, ভগবান
জড় নয়, ভগবানের বাক্যটাও জড় নয়। ভগবান এটা বলছেন যে দ্বৈতে ভদ্রা ভদ্র সব মনোধর্ম, এই ভালো এই মন্দ, এইটারই কিন্তু সার বলছেন। এখানে যেন কেউ না বলে ভগবানের বাক্যটাও জড়। আরে ভালো মন্দ সবই তো ভগবান বলেছেন, আমি জড়জগতের জ্ঞানটাই বা পেলাম কোথায়? ভগবানই তো দিয়েছে। কাজে ভগবানকে তো কোনো দোষ দর্শন করবেন, বুধ স্পর্শ করবেন, কিন্তু আমি জড়জগতের জ্ঞান অর্জন করবো, আমি মায়াদেবীর লাথি খাবো, খেয়ে ভগবানের তো কিছু হবে না। ওই জন্য তো ভগবান রঘুনাথ দাস ঘোষে বলছে, গ্রাম্য কথা না কইবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, আবার এটা বলেই দিয়েছে। তাই এটাই ভগবান বলছেন আমাদের কাছে। এর মানে যেন কেউ না বোঝে আরে ভগবান বলল, তা ভগবান কি জড়ো নাকি, ভগবানের বাক্যটা জড়ো? তা নয়, ভালো মন্দ সবই তো ভগবান বলছে। ভগবান ছাড়া তো কোনো জায়গা থেকে আসেনি, আমার সব কিছু তো ভগবান। তাহলে আর দ্বৈতে ভদ্রা ভদ্র সব মনোধর্ম, এইটাকে স্থাপন করলেন এখানে। এই যত কিছু বললাম জাগলারি বিভূতি বিভূতি, এগুলো কি? একটা ব্যক্তির একটা বিশেষ কোয়ালিটি দেখলে সামান্য সমস্ত জগতের ওর পাচ্ছেন দৌড়া। আপনি একটা অটোগ্রাফ দিন, আপনি একটা ফটো তুলুন আমার সঙ্গে, জড় জগৎ। কিন্তু একটা প্রভুপাদের সঙ্গে একসঙ্গে ফটো তুলবো, অটোগ্রাফ বলবে না। যদিও প্রভুপাদ হলেন গৌরাঙ্গের নিজজন, ভগবানের নিজজন, এইটাই ফ্যালাসি। মজার ব্যাপারটা কোথায় জানেন? এইখানে ভেলকিবাজি। জড়জগতের যারা নাম কিনবে তাদের পিছনে সব গোলামের মতো সব ছুটবে, একটা সই দিন, একটা ফটো দিন। কিন্তু এই শুদ্ধ গুরু বৈষ্ণব, কেউ বংশীদাস বাবাজি মা গিয়েছে বলবে আপনার সঙ্গে একটা ফটো তুলবো, বলবে বলবে কি? আর ওরা চানও না, আমিও চাই না কোনোদিন আমার সঙ্গে ফটো, ইচ্ছা নেই, ইচ্ছাই নেই। গৌরকিশোর বাবা বলবে যে গৌরকিশোর বাবাকে কি বলবে আপনার একটা অটোগ্রাফ দিন, কেউ বলবে না। কেউ ওদের বলে মায়ের জগতে গুরু বৈষ্ণবকে চেনেই না, তো বলবে কি? এই ছাগলগুলো যে যাচ্ছে পাঁটার কাছে, ছাগল যায় পাঁটার কাছে, এই পাঁটার কাছেই যাচ্ছে কী জন্য? ওদেরকে প্রথমে আমার সঙ্গে কোনোদিন দেখা হলেই বুঝতে পারো কেন তোমরা ওখানে গেছো, কি পেতে? আগে এই প্রশ্নটা করো, হোয়াট ফর ইউ ওয়েন্ট দেয়ার? কিছু পারমার্থিক উন্নতির জন্য, সেলফ রিয়েলাইজেশনের জন্য গেছিলে? ওই যে পাঁটাটার কাছে গেলে কী জন্য? ওই ছাগলগুলোকে বলবে এগুলো আমার কাছে ছাগল, এইরকম অবস্থা, কেউ বোঝে না। এই ब्रह्मपुरामेर 22-25 मिनट कथा मत सब बोला है। एक साधु का साथ भेंट होने का मतलब है अपराकित जगत का बारे में जानकारी प्राप्त करना, अपने को पवित्र बनाना, सारे साइमल्टेनियस हो। कबे बोले मुखस्थ बोले सब कबे बोले आज के भाई 16-17 বছর মুখস্থ। যাই হোক, এখানে বলছেন এগুলো সব সংক্ষেপে আমি তোমাকে বললাম, জেনে রেখো। আর আমি বাক্যের দ্বারা বললাম, বাক্য ভগবানের থেকে তো প্রাকৃত অপ্রাকৃত সবই তো ভগবানের থেকেই এসছে, ভগবানকে তো আমরা মাপতে পারবো না। তা ভগবান বলছেন এগুলো সবই আমি তোমাকে বললাম, এই সব আমি তোমাকে বললাম, এই আমি তোমার নিকট এই সকল বিভূতি সংক্ষেপে কীর্তন করলাম, জেনে রেখো এগুলো সবই মনের বিকার। মন দ্বারা ধারণা করা যায় যে বস্তুগুলো সবই মন। যে মন দ্বারা গুরু বৈষ্ণবের ধারণা করা যায় না, যে মন দ্বারা ভগবানের ধারণা করা যায় না, সেই মন দ্বারা জড়জগতের অনেক ভাবনা করা যায়, অনেক রিসার্চ করা যায়, গবেষণা করা যায়। মহাপ্রভু লাভ ম্যারেজ করেছেন, মহাপ্রভুকে এগুলো করা যায়। এই জানোয়ারগুলো করবেন, তারা আবার ডিলিট ডক্টরেট পাবেন। এদের প্রথমেই তো ভুল, ভগবানের সম্বন্ধে রিসার্চ করছে। কেউ বলছেন দ্বারকা সমুদ্রের তলা পাওয়া গেছে, ওই রিসার্চ করছে, কর তোরা, ভগবানকে তো পাবেন, এগুলো ভগবানের ফ্যালাসি। কাজেই মন, যে মনটার দ্বারা প্রাকৃত জগতের ভালো মন্দ বিচার করবেন সেগুলো তো প্রাকৃত। যখন আপনার মন অপ্রাকৃত হয়ে যাবে, সেই মনের মধ্যে দেখবেন আর এই প্রাকৃত বিচার আসছে না, প্রাকৃত বিচার আসছেই না। যেমন গুরুপাদ পদ্মকে মাথায় হাত দিল ট্রেনে, তিনি দর্শন করছেন, আমাকে তো কৃপা করল,
তুমি কেন রেগে যাচ্ছ? আর এ দর্শন করলো, কেন মাথা হাত দিচ্ছ? যেমন আমি বেদান্ততে ব্যাখ্যা করছিলাম এখানে, রৈক্যমুনির যে পাওয়ার, এটা তো এই যে রাজা, যিনি ছাদের উপর শুয়ে রয়েছেন, হংসরা যাচ্ছে, যেতে যেতে এই হংসগুলো সাধারণ হংস নয়, এগুলো সব মুনি ঋষি পরীক্ষা করার জন্য। ওই সামনের হংস এই বলছে, দেখো শুয়ে রয়েছে, এই রাজা অনেক দান দক্ষিণা করেছে, কিন্তু হলে কি হয়, এ আমাদের রৈক্য ঋষি আছে, মুনি আছে, এর বিন্দুমাত্র কিছু পাবে না, এর যা জ্ঞান ব্রহ্ম। এতে রাজা রাগ হয়ে গেল, কি আমাকে বলছি আমি এত দান দেন। যখনই রেগে গেল, তারপরে শূদ্রত্ব চলে এলো। কি বললাম? যখনই রেগে যাবে কেউ, সে শূদ্র হয়ে গেছে। জেনে রাখবেন, যে ক্রোধ হলো, রেগে গেল, কাম এলো, ও শূদ্র হয়ে গেল, শূদ্র, তার শেষ। তার যেটুকু জ্ঞান সঙ্গ করেছিল, ওই ক্রোধের আগুনে পুড়ে গেল। ক্রোধের, এটা বাস্তব কথা। ক্রোধের থেকে, আগুনের থেকে ভয়ঙ্কর হলো ক্রোধ। যেমন ভাগবতে বলছেন, ননু প্রমদা অগ্নিসম ঘৃতকুম্ভ সমোপমান। এগুলো কালকে আমি আলোচনা করব, আজকে আর আলোচনা করার সুযোগ নেই, আজকে এই পর্যন্ত। কালকে আপনাদের কাছে এগুলো আলোচনা করার চেষ্টা করা হবে। যাই হোক, জয়ম নিলোকে বত ভূরি ভাগা যেষাম গৃহানা মুনয়ো বিজন্তি যেষাম গৃহানা বসতি সাক্ষাৎ গুরো পরব্রহ্ম মনুষ্যলিঙ্গম। বাঞ্ছাকল্পতরুষ কি বাসিন্দু পতিতানং পাবনে বৈষ্ণভ্যো নমঃ।